কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া সহ বাংলাদেশের সব গণমাধ্যমের হট টপিক ছিল কলকাতায় আওয়ামী লীগের গোপন পার্টি অফিসের সংবাদ। এর মধ্যেই আবার গণমাধ্যমে শোরগোল ফেললেন কলকাতায় পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা। কি করেই বা নতুন জীবন কাটাচ্ছেন এই নেতারা? ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট বলছে, গত বছর ৫ আগস্ট বাংলাদেশের নতুন পটভূমিতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের অনেকেই এখন ব্যস্ত রান্নাবান্না নিয়ে, চুল প্রতিস্থাপন কিংবা ফিটনেস ফিরিয়ে আনতে। সরকার পতনের পর ভারতে ও অন্যান্য দেশে আশ্রয় নেওয়া ১৩০০ সাবেক মন্ত্রী, কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতা, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কলকাতায় অবস্থান নেওয়া বেশিরভাগ নেতাকর্মী ও সাবেক এমপিদের অবস্থান কলকাতার উপকণ্ঠে স্যাটেলাইট সিটি নিউ টাউনে। ফ্ল্যাটের ভাড়া কম, শপিং মল, জিম ও ফিটনেস সেন্টার। সবচেয়ে বড় কথা, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হওয়ায় বেশিরভাগ নেতাকর্মীদের আবাসস্থল হয়ে উঠেছে এই নিউ টাউন। আসাদুজ্জামান খান কামালও খুব সম্ভবত আছেন নিউ টাউনে, কারণ ২০২৪ সালের অক্টোবরের দিকে এই এলাকার কাছাকাছি একটি পার্কে দেখা গিয়েছিল তাকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক এমপির মতে, নিয়মিত তার দলীয় সহকর্মী ও নতুন প্রতিবেশীরা যাচ্ছেন আসাদুজ্জামান খান কামালের কলকাতার বাসায় দলীয় বৈঠক এবং ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের জন্য প্রতি সপ্তাহে দিল্লি যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ এ আরাফাত এই সরকারকে অবৈধ বলে দাবি করে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ফোনে দ্য প্রিন্টকে বলেন, বাংলাদেশ খাদের কিনারায় দাঁড়িয়ে আছে, তাই এখন কেবল দেশকে ঠিক পথে আনা ছাড়া আমার আর কোনো শখ নেই বা খেলাধুলারও সময় পাই না, কিংবা জীবনে অন্য কোনো বিনোদনে নিজেকে জড়ানোর সুযোগও নেই। বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা করা এবং দেশ জুড়ে থাকা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে, পাশাপাশি নির্বাসিত সিনিয়র নেতাদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখার কাজগুলো দিনরাত এক করে যাচ্ছেন তিনি। ওয়েট ট্রেনিং বা পিলেটস শিখে সময় কাটাচ্ছেন দুই সাবেক এমপি। কক্সবাজারের একজন এমপির বরাতে এসব জানায় ভারতের প্রভাবশালী গণমাধ্যমটি। ৩ বেডের একটি ফ্ল্যাট ৩০,০০০ রুপিতে ভাড়া নিয়েছেন দুজন মিলে। সকালবেলায় ফজরের নামাজ একসঙ্গে পড়ে এরপর সারাদিন অলস সময় কাটান তারা। তবে বিপদে পড়েন গৃহকর্মী না আসলে, তখন স্ত্রীকে ভিডিও কল দিয়ে রান্না শিখতে হয়। দেশে ফিরে নতুন পেশা হিসেবে শেফ হওয়ার কথাও তিনি ভাবছেন বলে জানিয়েছেন দ্য প্রিন্টকে। সন্ধ্যার পর থেকে বাংলাদেশ, ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। দেশে ঘটে যাওয়া রাজনৈতিক খবর নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করেন এবং পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা নেন তারা। তবে গোপন আওয়ামী লীগ কার্যালয়ের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন তিনি। তার ভাষ্য, নিউ টাউনে এক জায়গায় ভাড়া নিয়েছেন যেখানে সবাই মিলে বসেন প্রতিদিন। তবে এটাকে অফিস বলা নিছক অতিরঞ্জন বলেও দাবি করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক আরও এক তরুণ সাবেক এমপি সময়টা বেশ ভালোই কাজে লাগাচ্ছেন হেয়ার ট্রান্সপ্লান্ট করে। দিল্লিতে অবস্থানরত এই নেতার এমপি থাকার সময় চুল কমে যাচ্ছিল বলে বউয়ের অভিযোগ থাকা সত্ত্বেও সময় পেতেন না। এখন নতুন চুল গজাতে দেখে তার অবসর জীবনটা ভালোই কাটছে বলে জানান তিনি।